কাঁধে থেকে যেদিন স্কুল ব্যাগ রেখে দায়িত্বের বোঝা নিবেন সেদিন বুঝবেন জীবন যে কত কঠিন। মাংস রান্না করে রেখে দিলে বাপের বাড়িতে ভাত খেতে মন চায় না। আমার বাড়িতে তরকারি পছন্দ না হলে একটা ডিম দিয়ে খাবেন সেটাও ভয় পাবেন। জামাইয়ের বাড়ির ভাত অনেক দামি, এত হজম করা এত সহজ না। বাপের বাড়ির ভাত অনেক সস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষগুলা কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। টানা এক সপ্তাহ পরে নিজের ঘরে রান্নার কাজে আবারও ফিরে আসলাম। টানা এক সপ্তাহ বাপের বাড়িতে ছিলাম, এবার নিজের রান্না নিজেকে করতে হবে। নিজের সংসারের কাজ কিন্তু নিজেকে করতে হয়, কারণ এখানে মা নেই যে আমার কাজগুলো করে দিবে। মায়ের বাড়িতে এতদিন শুয়ে বসে খেলাম, এখন নিজেকে কাজ করে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চিন্তা করলাম যে আজকে মুরগির মাংস রান্না করব। আমি এখানে যে মুরগিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আমি এটাকে প্রথম হলুদ মরিচ সবকিছু দিয়ে একদম মেখে নিছি। মেখে নেওয়ার পরে এখন ভেজে নিচ্ছি। আর এখানে অল্প কিছু মাংস, আমরা যেহেতু দুজন মানুষ মাত্র, বেশি রান্না করলে কিন্তু একদম থেকে যায়। আর 3-4 দিনে তরকারি কিন্তু একসাথে রেখে খেতে পারি না। আর এদিকে ভাতটাও বসাই দিছি। আর আমি কিন্তু এই মাংস রান্না করব আজকে পটল দিয়ে। আপনারা কখন খেয়েছেন পটল দিয়ে মুরগির মাংস রান্না করা? আজকে যেহেতু আমি একটা মাত্র তরকারি রান্না করব, তো চিন্তা করলাম যে না, আজকে আমি সবজি দিয়ে পটল দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করি। আমার কিন্তু পটল দিয়ে এই মুরগির মাংস কিন্তু অনেক মজা লাগে। অনেকদিন আমার খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে রান্না করে খাবো। আমি কিন্তু সবসময় ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করি। অনেকে কিন্তু কাঁচা রান্না করে, কিন্তু আমার কাছে ভেজে রান্না করলে বেশি মজা লাগে। আর এখানে আমি কিন্তু সব রকমের বাটা মশলা দিয়ে দিছি। আর আমি খুব তাড়াহুড়া করে ব্লেন্ডারের মধ্যে একদম পেঁয়াজ রসুন সবকিছু বেটে ফেলছি একসাথে। এখন এই যে আমি মশলাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যত কষানো হবে মাংসটা কিন্তু তত বেশি মজা হবে। আপনারা কে কে এমন করেন যে মশলাটা একদম বেটেই দেন? আমি তো ইদানিং মাঝে মধ্যে এমনটা করি যে আমি মশলাটা বেটেই দিই। আর এখানে আমি কিন্তু মুরগির যে পাগুলো সুন্দর করে ছেলে নিছি। আগে মুরগির পাগুলা দিয়ে দিছি, কারণ পাগুলা তো আগে কষাইতে হবে ভালো করে। তারপর আমার এই যে কষানো হয়ে গেছে, কষানো হওয়ার পর আমি কেটে রাখা পটলগুলা দিয়ে দিচ্ছি। পটলের সাথে আমি 2টা আলুও দিছি। আমার তো বাচ্চারা খাবে, তাই ওদের জন্য 2টা আলুও দেওয়া লাগবে। আর এদিকে আমার এই যে রান্না বান্না শেষ। এখন আমি স্টিলের বেসিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ নাই। এটা তো নিত্যদিনের রুটিন যে রান্না করে এই বেসিন সবকিছু ধুতে হয়। এইদিকে আমার পটলটাও সিদ্ধ হয়ে আছে, তো এখন আমার ভেজে রাখা যে মাংসগুলো ওগুলো আমি দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ এটা আমি রান্না করে নিব। আর এখানে তেলগুলোই দিলাম। আর দেখেন কালারটা কি জোস আসছে। এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কতক্ষণ পরে দেখি আমার তরকারিটা হয়ে গেছে। হওয়ার পরে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমি কিন্তু রান্না করে সবসময় 1টা-2টার মধ্যে ভাত খেয়ে ফেলি, অনেক লেট করি না। কারণ আমার যখন ক্ষুধা লাগে তখন যদি আমি খেতে না পারি আমার শরীর কিন্তু অনেক কাঁপাকাঁপি করে। আমি কেন জানি না আমার হঠাৎ করে কি হয়েছে। প্রায় আজকে 1 বছর আমার এই ধরনের সমস্যা। ভাত খেলে কিন্তু কতক্ষণ পরে ঠিক হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট